শুধু ভারতে নয়, পাকিস্তানেও রয়েছে শিবের মন্দির। এই স্থানই নাকি সাক্ষী ছিল শিবের তাণ্ডবের। সতীর মৃত্যুর পর এখানেই তাণ্ডব করেছিলেন শিব। সেই সময় শোকার্ত শিবের চোখের জল নাকি এখানে পড়ে। শিব এতটাই কেঁদেছিলেন যে তার চোখের জলে এখানে একটি পুকুর তৈরি হয়ে যায়। এই পুকুর আজও রয়ে গেছে, সেখানে রয়ে গেছে শিব মন্দিরও। আজও সেখানে শিবের শোকের উপাসনা করা হয়। জানেন কি পাকিস্তানের কোথায় রয়েছে শিবের এই উপাসনা স্থল? জানতে দেখুন এই ভিডিও। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকবালে এই মন্দিরটি অবস্থিত। এই অঞ্চলের প্রকৃতি যেমন সুন্দর তেমনই জাগ্রত শিবের এই মন্দির। এই মন্দিরের ইতিহাস 5000 বছরের পুরনো। বলা হয় মহাভারতের সময়ের মন্দির এটি। শিবের এই মন্দিরটি কাটাসরাজ মন্দির নামে পরিচিত। ভক্তদের বিশ্বাস ভগবান শিব তাঁর স্ত্রী সতীর সঙ্গে এখানেই বসবাস করতেন। সতীর মৃত্যুর পর তাণ্ডব করেছিলেন শিব। সেই সময় শোকার্ত শিবের অশ্রু নাকি এখানেই পড়ে। শিব এতটাই কেঁদেছিলেন যে তার চোখের জলে এখানে একটি পুকুর তৈরি হয়ে যায়। বলা হয় রাজস্থানের পুষ্করের সরোবরটিও শিবের অশ্রু থেকেই তৈরি হয়েছিল। কোটি কোটি হিন্দুর কাছে পাকিস্তানের এই মন্দিরের গুরুত্ব রয়েছে। তবে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। ভক্তরা এখানে শিবের শোকের পুজো করেন। বলা হয় মন্দিরের এই কুণ্ডে স্নান করলে সব পাপ ধুয়ে যায়, একই সঙ্গে মোক্ষ লাভ হয় ভক্তদের। কথিত আছে 7 গ্রহের অভয়ারণ্যেই পাণ্ডবরা তাদের নির্বাসনের দীর্ঘ 12 বছর কাটিয়েছিলেন। এই কাটাসরাজ মন্দিরকে 7 গ্রহ বলা হয়, কারণ এই স্থানে পুরনো মন্দিরের একটি সমষ্টি রয়েছে। এই এলাকায় একটি বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষও রয়েছে। এছাড়াও কয়েকটি মধ্যযুগীয় অভয়ারণ্য এবং হাবেলি রয়েছে। পাশাপাশি একটি হ্রদও রয়েছে এখানে। এই হ্রদটিকে হিন্দু ধর্মাবলম্বী মানুষ পবিত্র বলে মনে করেন। এই জায়গাগুলি সবই এই হ্রদের আশেপাশে ছড়িয়ে রয়েছে। এই মন্দিরটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। 1872 থেকে 73 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রথম মহাপরিচালক অ্যালান কানিংহাম বলেছিলেন, জ্বালামুখীর পর কাটাসরাজ মন্দির হিন্দুদের কাছে অন্যতম পবিত্র স্থান। এছাড়াও পাঞ্জাবে এটি হিন্দুদের জন্য পাঞ্জাবের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। পাকিস্তানে মূলত ইসলামী বিশ্বাসী মানুষজন বাস করলেও সেখানে মন্দির ব্রাত্য নয়, কারণ সেই দেশের নানা জায়গায় রয়েছে চোখ ধাঁধানো মন্দির। শিবের এই মন্দির হলো এমনই এক ঐতিহাসিক মন্দির, তাই এই মন্দির আজও পবিত্র। ব্যুরো রিপোর্ট, RK নিউজ।